শোধ করতে হবে। সরকারের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশ ঠিকাদাররা অবহেলিত কেন রাজ্য সরকার জবাব দেয়। সারা পশ্চিমবঙ্গের প্রত্যন্ত গ্রামীণ এলাকার জল সরবরাহ কাজ করার স্বার্থে জেলেমের পেমেন্টের ব্যবস্থা করতে হবে। বিধানসভা ভোটের আগে ফের বিক্ষোভ ঠিকাদারদের। 18 মাস ধরে পেমেন্ট বন্ধের অভিযোগে মঙ্গলবার সকাল থেকেই বহরমপুরে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর চত্বরে হলো প্রতিবাদ। ফেস্টুন লাগিয়ে বিভিন্ন দাবি দাবা তুলে ধরা হলো। জল জীবন মিশন থেকে পাড়ায় সমাধান, রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে দিনের পর দিন পেমেন্ট না পাওয়া, কাজ না পাওয়ার অভিযোগ। সারা বাংলা পিএইচই কন্ট্রাক্টরস অ্যাসোসিয়েশনের উদ্যোগে মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট কন্ট্রাক্টরস বিল্ডার্স অ্যাসোসিয়েশনের তরফে অবস্থান বিক্ষোভ চলে। আমরা যখন কোনো পেমেন্ট পাচ্ছি না, আমাদের যখন কোনো কাজ হচ্ছে না, আমরাও চাই যে ডিপার্টমেন্টের কোনো কাজের দরকার নেই। অর্থাৎ আমরা যে জল জীবন মিশন সহ পাড়ায় সমাধান এবং অপারেশন মেইনটেনেন্স 2024, 2023, 2021 ইলেকশন আমরা খরায় জল সরবরাহ থেকে আরম্ভ করে বিভিন্ন রকমের কাজ আমরা সম্পূর্ণ করেছি। সাধারণ উন্নয়নের কারিগর হিসেবে আমরা কাজ করে আসছি, অথচ আমরা বঞ্চিত। আমাদের পরিবারগুলো আর নিরন্ন। শুধুমাত্র আমার পরিবার নয়, আমার সঙ্গে আমার লেবার সর্দারের পরিবার, আমার সঙ্গে আমার সাপ্লাইয়ের পরিবার, এই একটা বৃহত্তর পরিবার আজকে নিরন্ন আছে। আমি চাই তাদের মুখে হাসি ফোটাতে, তাদের সঙ্গে পাশে দাঁড়িয়ে, ঠিকাদারদের পাশে দাঁড়িয়ে এই আন্দোলন কর্মসূচিকে প্রতিষ্ঠিত করা। আন্দোলন বিক্ষোভই কি একমাত্র পথ? দাবি না মিটলে কি করবেন ঠিকাদাররা? এবং আগামী দিনে যাতে আমরা আমাদের পাওনা, বকেয়া পাওনা আদায় করতে পারি, তার জন্য দাবি দেওয়া আরো ভাবে তুলে ধরা। শুধুমাত্র এই দপ্তরের সঙ্গে নয়, এই দপ্তর তথা উচ্চতর দপ্তর তথা পশ্চিমবাংলার সমস্ত ডিভিশনের মাধ্যমে এই আন্দোলন সরকার তথা নবান্নের 14 তলায় পৌঁছে দিতে চাই। আমাদের মূল লক্ষ্য এবং উদ্দেশ্য হলো আমাদের ঠিকাদারদের পাশে দাঁড়িয়ে আমাদের আন্দোলন কর্মসূচিকে প্রতিষ্ঠিত করা, আমাদের দাবি আদায় করা, আমাদের বকেয়া পেমেন্ট আদায় করা।